তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরের মানুষ। কোথাও একেবারেই নেই গ্যাস, কোথাও আবার সরবরাহ থাকলেও চাপ এতটাই কম যে রান্নার কাজ করাই কঠিন। আবাসিক গ্রাহকদের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্যাস চালিত অটোরিকশার চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না প্রয়োজনীয় গ্যাস। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গ্যাসের চুলা আছে কিন্তু গ্যাস নেই, তাই বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছেন এই গৃহিণীরা। গ্যাসের অপেক্ষায় কাটছে দিনের পর দিন। কখনো সামান্য গ্যাস এলেও চাপ এত কম, চুলা জ্বালিয়ে রান্না করাই হয়ে পড়েছে দুরূহ। লক্ষ্মীপুর শহরের শিশু পার্ক এলাকা, শাখারিপাড়া, মদিনুল্লাহ হাউজিং, মোবারক কলোনি, শিল্প কলোনি, বাগবাড়ি, বাঞ্চানগর ও মজুপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। কোথাও একেবারেই নেই গ্যাসের সরবরাহ, আবার কিছু এলাকায় গ্যাস এলেও প্রেসার এত কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। গ্যাস না থাকায় অনেক পরিবার এখন নির্ভর করছে এলপিজি সিলিন্ডারের ওপর, কিন্তু বাড়তি এই খরচ বহন করা কঠিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য। তাই অনেকেরই শেষ ভরসা মাটির চুলা। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের সেই রান্নার ব্যবস্থা। আমরা অনেকদিন হচ্ছে রান্না বান্না করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। বাইরে থেকে আইনে খাওয়া লাগতেছে, মাঝে মধ্যে লাকড়ি চুলা রান্না করতে হইতেছে। কি লাকড়ি কিনুন না সিলিন্ডার কিনুন না গ্যাসের বিল নিমু, ভাই বাসা ভাড়া, আমরা কত বিপদে আছি। আমরা গ্যাস বিল দিই কিন্তু গ্যাস পাই না। শুধু বাসাবাড়ি নয়, গ্যাস সংকটে থমকে যাচ্ছে লক্ষ্মীপুরের সড়ক পরিবহনও। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না প্রয়োজনীয় জ্বালানি। নজরদার যারা ওনারা বলতেছে যে 5টা বাজে পাম্প খুলবে, তাও অল্প কয় টাকার গ্যাস ঢুকে, 100 টাকার 80 টাকার, এগুলো দিয়ে তো আমাদের জীবিকা নির্ভর হচ্ছে না। সামান্য কদ্দুর গ্যাস দিয়ে কি আর আমরা কি ভাড়া মারবো না বাড়িতে যাই পৌঁছবো, এইটা নিয়ে তো আমাদের কোনো জীবন যাপন চলবে না, চলতেছে না। আমাদের এই গ্যাস পাম্পের সংকটটা কিভাবে সমাধান করি, আমাদেরকে গ্যাস দিয়ে আমাদের যেন গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর যেন আমাদের একটু গাড়ি ঘোড়া চালায়, যেন আমরা শান্তি পাই। দিন শেষে কাঙ্ক্ষিত আয় হচ্ছে না চালকদের। গ্যাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধেও নামতে হয়েছে তাদের। তবে এই সংকটকে স্থানীয় সমস্যা নয়, জাতীয় সংকট বলছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাসের যে চলমান সংকট, এটা মূলত একটা জাতীয় সমস্যা। তো জাতীয় সমস্যার সাথে সবার সাথে সাথে আমরা যারা লক্ষ্মীপুরবাসী আছি, আমরাও সাফারার। আমাদের এখানে গ্যাস নেই, আমাদের দৈনিক 2 মিলিয়ন ঘনফুট গ্যাস পার ডে দরকার। সেই জায়গায় আমরা দেখা যাচ্ছে 20-30-40 হাজার ঘনফুট পাচ্ছি। একদিকে রান্নার জন্য বাড়তি খরচ, অন্যদিকে গ্যাসের অভাবে কমছে চালকদের আয়। জাতীয় সংকটের কথা বলছে কর্তৃপক্ষ, কিন্তু সংকটের শেষ কবে সে উত্তর এখনো অনিশ্চিত। দ্রুত ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমানোর অপেক্ষায় লক্ষ্মীপুরের হাজারো গ্রাহক। শাশ্বতী সরকার, নাগরিক।